আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে বিকালবেলা একটু বের হয়ে গেছিলাম সিজদামণিকে নিয়ে, একটু 11 নম্বর বাজারে যাব, টুকটাক কিছু কেনাকাটা করা লাগবে। তো এর মধ্যে ভাবতেছিলাম ফরিদপুর যাব কি যাব না। সিজদার দাদা বারবার ফোন দিয়ে বলতেছে ফরিদপুর যাওয়ার জন্য, ঈদ করার জন্য। তো গতবার ফরিদপুর গিয়েছিলাম, ঈদ করার জন্য ফরিদপুর ছিলাম, এবার আর যেতে ইচ্ছা করতেছে না, কারণ আমার শরীরটা খুবই খারাপ। দেখা যায় চলাফেরা ঠিকই করতেছি, যে কাজটা করা লাগতেছে ওইটা করতেছি। অনেক টাইমে মানুষ বলে না, আমরা মনের জোরে হলেও অনেক কিছু করি। আমি ইদানিং যে চলাফেরা করতেছি এটা পুরাটাই মনের উপরে জোর করে, শুধু চলাফেরা না, যে কোনো কাজ হোক যেটাই হোক না কেন সব কিছু মনের জোরে করতেছি। আমার কিন্তু ভিডিও করতে ইচ্ছে করে না, ভিডিও করতেও ভালো লাগে না। আমি গতকালকে কিন্তু কোনো লং ভিডিও দেইনি, আমি হইতেছে শর্ট ভিডিও করেছিলাম। আসলে শরীর ভালো না থাকলে না কিছুই ভালো লাগে না। তো এটা আসলে অনেককে বোঝানো যায় না, যার যেটা সে সেই বুঝে। তো এটা এখন হইতেছে আমরা 11 নম্বরের জন্য রওনা দিছি, রিক্সায় উঠে গেছি সিজদামণি আর আমি। আসলে বাইরে গেলে না মাঝে মধ্যে মনে হয় একটু ভিডিও করি, তো এখন আর আগের মতো ইচ্ছা হয় না। মনে হয় কি, মানে কীরকম যেন লাগে। তো রিক্সায় ছিলাম, রিক্সা থেকে একটু বাইরের ভিডিও করলাম, এই আর কি। আর আগে তো যখন যেখানে যেতাম সেই ভিডিওই করে নিয়ে আসতাম। আজকে 2-3 দিন ধরেই ভাবতেছি একটু বিকাল দিকে বের হব, একটু বের হব, বের হওয়া হয় না। অন্য একটা জায়গায় আর কি যাওয়ার জন্য, তো যাওয়া হইতেছে না। ইচ্ছে আছে আগামীকালকে যাব, বিকাল থেকে বের হব, জানি না যাওয়া হবে কি না। যদি যাই তাহলে তো অবশ্যই ভিডিও করব এবং আপনাদের সাথে শেয়ার করব। সবাই আমার জন্য একটু দোয়া করবেন। আমার শরীরটা কদিন ধরে বেশি খারাপ। তো আমার হইতেছে পায়ে অনেক সমস্যা দিতেছে, পায়ে সমস্যা হইতেছে, আগে থেকেই ব্যথা ছিল। এর মধ্যে আবার কিছুদিন আগে রিক্সার নিচে পড়ে গিয়ে তখন আরও বেশি ব্যথা পাইছি। তো আমি ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার বলল মূলত রিক্সার নিচে পড়ছি সেটার ব্যথাও আছে, আবার হচ্ছে আমার ক্যালসিয়ামের সমস্যা আছে। শরীরে ক্যালসিয়াম অনেক কম, যতটুকু থাকা দরকার ততটুকু নেই। তো এটার জন্য ক্যালসিয়ামের সমস্যার জন্য ইঞ্জেকশন দিতে বলতেছে। তো এখন বুঝতে পারতেছি না আসলেই দিব কি দিব না। এর মধ্যে যদি ফরিদপুর যাই, ফরিদপুর গেলে দেখা যায় আবার একটু বেশি কষ্ট হয়ে যাবে, কারণ সিজদার দাদাবাড়ি হইতেছে চাপকল, চাপকলে চাপ দিয়ে সব কাজ করতে হয়। আর যেহেতু মার কাছে থাকলে দেখা যায় ওরকম কোনো কাজের চাপ থাকে না। তো আমার শ্বশুরবাড়িতে ওরকম নাই, কিন্তু নিজের থেকেও তো একটা সব কিছু করা লাগে। আসলে শ্বশুরবাড়ি তো শ্বশুরবাড়ি। তো এখন হচ্ছে এটার জন্য ভাবতেছি যাব কি যাব না, খুবই একটা চিন্তার মধ্যে আছি। শরীর ভালো লাগতেছে না দেখে যেতে ইচ্ছে করতেছে না। তো এখন হইতেছে 11 নম্বর বাজারে আমরা চলে এসেছি। আমি এই যে এই দোকানটার থেকে সিজদামণির যা বিস্কিট টিস্কিট নেওয়ার নেই। আরও 2টা দোকান আছে, পাইকারি দোকান। এই দোকানের আঙ্কেলও অনেক ভালো, আজকে আঙ্কেল ছিল না, আঙ্কেলের ছোট ভাই ছিল। তো এখান থেকে সিজদামণির জন্য টুকটাক কিছু নিব, সেটার জন্যই এসেছি। মূলত আমি 11 নম্বর থেকে যখনই বাজার করি আমার 3টা দোকান একদম ফিক্সড করা, আমি ওগুলোর থেকেই নিই। দেখা যায় ওগুলোর মধ্যে মাঝে সাঝে যখন দরকারি যে জিনিসগুলো না পাওয়া যায় ওগুলোর জন্য অন্য দোকানে যাই, আর নয়তো আমার অন্য দোকানে যাওয়া হয় না। এটা হইতেছে আমি অন্য কিছু কিনি, দেখা যায় সিজদামণির জন্য ড্রেস কিনি, বা আমার রুমের জন্য পর্দা কিনি, বা চাদর কিনি, আমার একদম সব ইয়ে করা আছে। আমি আমার এক আন্টির থেকে আজকে অনেক বছর ধরে চাদর, তারপর হচ্ছে পর্দা, মূলত আঙ্কেল ব্যবসাটা করে, তবে আন্টির সাথে আমার অনেক ভালো একটা সম্পর্ক, দেখা যায় ওনাদের থেকেই নিয়ে আসি। তো দরকার লাগলে বা বাহিরে অন্য সব দোকান থেকে নেওয়া হয় না। আর এই যে এখন হইতেছে 11 নম্বর থেকে চলে এসেছি, চলে আসার পর হইতেছে সিজদামণি একটু পাওয়া রুটি খাবে, আর হচ্ছে আমি আমার একটা আন্টির বাসায় যাব। আন্টি হচ্ছে আম্মুর বেস্ট ফ্রেন্ড, আন্টির কাছে একটু যাওয়া দরকার একটা দরকারে। তো কী কারণে গিয়েছি সেটাও পরে দেখাবো। আন্টির কাছে গিয়ে আমার অনেক ভালো একটা কাজ হয়েছে আজকে। আমি একটা জিনিস এনেছিলাম, তো এই জিনিসটার সৌন্দর্য বাড়ানোর জন্যই আন্টির কাছে যাওয়া হয়েছিল। তো ইনশাল্লাহ আগামী ভিডিওতে দেখাবো কী জন্য গিয়েছিলাম। তো এখন সব থেকে বড় টেনশন হচ্ছে আমার ফরিদপুর যাওয়া নিয়ে। সিজদামণি একবার বলতেছে যাবে, একবার বলতেছে যাবে না। জানি না সে যাবে না কেন বলতেছে, অবশ্য মন থেকে বলতেছে না এটা জানি, তারও মনে হয় যাইতে ইচ্ছা করতেছে। তো দেখি কি করব, আসলে শরীরের উপরে তো সব, মানে শরীরের উপর এবার জোর খাটাইতে পারতেছি না। মানে মনে হইতেছে যে নিজের বাসায় থাকলে ওরকম কিছু না করলেও হয়, একটা কিছু মানে যেভাবেই থাকি না কেন, কিন্তু কোথাও গেলে বা যে, আর শ্বশুরবাড়ি যেহেতু যাইতেছি, তো আমার ওখানেও অত চাপ নাই আলহামদুলিল্লাহ। আমার শ্বশুরটা খুব ভালো, সে বুঝে কষ্টটা আমার। আমি আলহামদুলিল্লাহ আমি খুব ভালো মনের একজন শ্বশুর পাইছি, আর কিছু পাইছি না পাইছি। তো এই তো এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আন্টির বাসা থেকে আসতে আসতে। আন্টির বাসায় একটু কাজ ছিল, কাজটা সেরে আসছি। আর আমার সিজদামণি হইতেছে একটু
পাউরুটি দিয়ে বাটার দিয়ে খাবে, সেই জন্য একটা পাউরুটি নিয়ে আসছি। আর সিজামণি আমাকে রেখে কিন্তু অনেক আগেই চলে গেছে। তো বাইরের পরিবেশটা ভালো লাগতেছিল দেখে। তো এখন তো মাগরিবের আজান দিয়ে ফেলছে, বাসায় চলে যাব। তো চারপাশের পরিবেশটা ভালো লাগতেছিল, তার জন্য ভাবলাম চারপাশের পরিবেশের ভিডিওটা একটু করি। আসলে কী নিয়ে ভিডিও করব প্রতিদিন মাথায় ঢোকে না, দেখা যায় একটা না একটা কিছু নিয়ে একটু করি। আর আপনাদের সবার দোয়ায় কিন্তু আলহামদুলিল্লাহ আমার 16,000 পরিবার আজকে পূর্ণ হয়েছে। সেটা সম্পূর্ণই হচ্ছে আপনাদের ভালোবাসা। আপনারা যদি পাশে না থাকতেন, সাপোর্ট না করতেন, তাহলে কখনোই সামনে এগিয়ে যেতে পারতাম না। সবাই দোয়া করবেন, একটু সাপোর্ট করবেন যেন সামনে আরও দূরে এগিয়ে যেতে পারি। আর ইউটিউব চ্যানেলটা নিয়ে তো একদম কাজ করা বাদ দিয়ে দিছি বললেই পারেন। সেটাও হইতেছে 51,000 পরিবার বর্তমান আছে, আগে আরও ছিল, কমে যাইতেছে সাবস্ক্রাইবগুলো, জানি না কেন। তো সবাই দোয়া করবেন যেন আপনাদের সাথে প্রতিদিন নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি। জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে, তারপরও একটু না একটু করে শেয়ার করি, এই আর কি। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।